আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। দেরিতে শুরু করার জন্য প্রথমে সরি, আজকে দেরি হয়ে গেছে একটু। আমি যেটা টপিক্সে ছিলাম, ওডোন্টোজেনিক টিউমার, সেই টিউমারের আজকে যে টপিক্সটা পড়াবো ওডোন্টোজেনিক টিউমারের আন্ডারে, এটা হচ্ছে ক্যালসিফাইং এপিথেলিয়াল ওডোন্টোজেনিক টিউমার, যেটার আরেকটা ইন্টারেস্টিং নাম আছে। সেটা হচ্ছে যে এই টিউমারটা আবিষ্কার করেছে তার নাম হচ্ছে পিনবর্গ। সেই পিনবর্গ এর নাম অনুসারে এটা আরেকটা নাম হচ্ছে পিনবর্গ টিউমার। 1958 সালে আবিষ্কার করেছেন। আনকমন টিউমার আসলে, অ্যামেলোব্লাস্টোমার পরে এটা আসলে খুব আনকমন, যে 1%-এরও খুব কম। ওডোন্টোজেনিক টিউমার যা আছে 1%-এরও খুব কম। Origin from stratum intermedium of developing enamel organ. It also arises from remnants of dental lamina. এর ক্লিনিক্যাল ফিচার্স কি আমরা যদি দেখি, এটা সাধারণত একটু মানে 30 থেকে 50 বছর বয়সে দেখা যায়। ম্যান্ডিবুলে বেশি পাওয়া যায়, পোস্টেরিয়রলি সাইট অ্যামেলোব্লাস্টোমার মতোই কমন সাইট। এবং আসলে যেহেতু বিনাইন টিউমার, এজন্য এটা প্রাথমিক অবস্থায় কোনো সমস্যা সাধারণত থাকে না, অ্যাসিম্পটোম্যাটিক থাকে। এবং যখন এটা অনেক বড় হয়ে যায় তখন এটা সোয়েলিং হয়ে ফেশিয়াল ডিফর্মিটি হতে পারে, বিশেষ করে যখন অনেক বড় হয়ে যায়। অ্যানেস্থেসিয়া, প্যারেস্থেসিয়া, এগুলো নার্ভ সিমটম সাধারণত দেখা যায় না। আমরা যদি এক্স-রে করি, রেডিওলজিতে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে, এটা দুইটা হতে পারে, ইউনিলিকুলার হতে পারে, অ্যামেলোব্লাস্টোমাতে যেরকম মাল্টিলিকুলার এবং ইউনিলিকুলার দুটাই হতে পারে, সেরকম এখানেও ইউনিলিকুলার অথবা মাল্টিলিকুলার হতে পারে। মেবি এন্টায়ারলি রেডিওলুসেন্ট, মানে পুরা এরিয়াটা টিউমারের রেডিওলুসেন্ট হতে পারে, অথবা রেডিও ওপেক শ্যাডো মিক্স থাকতে পারে। মানে রেডিওলুসেন্সের মাঝখানে কি থাকতে পারে? মে হ্যাভ রেডিও ওপেক শ্যাডো, যেটাকে আমরা অ্যাপিয়ারেন্স নাম দিয়েছি ড্রিভেন স্নো অ্যাপিয়ারেন্স। স্নো মানে বরফ, বরফ ধসে যাওয়ার মতো অ্যাপিয়ারেন্স হয়। তাহলে আমরা দেখলাম যে এই টিউমারটা, পিনবর্গ টিউমারটা হিসাবে পাওয়া যায়। পুরা টিউমারটা রেডিওলুসেন্ট থাকতে পারে, অথবা এই টিউমারের মাঝে রেডিওলুসেন্সির মাঝে মাঝে রেডিও ওপেক শ্যাডো থাকতে পারে, যেটাকে আমরা নাম দিয়েছে ড্রিভেন স্নো অ্যাপিয়ারেন্স। এটা রেডিওগ্রাফিক একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স ফর পিনবর্গ টিউমার। এই টিউমারের মধ্যে ইউজুয়ালি ইম্প্যাক্টেড টুথ থাকে এবং কমনলি হচ্ছে থার্ড মোলার। রেডিও ওপাসিটি ওভার দ্য ক্রাউন অফ ইম্প্যাক্টেড টুথ মে বি প্রোনাউন্সড, মানে যে দাঁতটা এই টিউমারের মধ্যে থাকে সেই দাঁতের পাশে এরিয়াতে রেডিও ওপাসিটি পাওয়া যেতে পারে। এবং আউটলাইনটা মে বি স্ক্যালপড, ওয়েল ডিফাইন্ড সাধারণত হয়, কিন্তু স্ক্যালপড মানে আঁকাবাঁকা আউটলাইনটা হইতে পারে। ইনফেরিয়র অ্যালভিওলার ক্যানেল ডিসপ্লেস টু দ্য লোয়ার বর্ডার, এটা মানে যে কোনো টিউমারে যদি বডিতে ম্যান্ডিবুলের থাকে তাহলে ক্যানেলটা এটা নিচে চলে যায় লোয়ার বর্ডারের দিকে। একটা সুন্দর একটা পিনবর্গ টিউমারের একটা রেডিওগ্রাফিক পিকচার বডিতে এবং অ্যাঙ্গেলে ম্যান্ডিবুলের লেফট সাইড।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার প্রিমোলার এরিয়া থেকে, ফার্স্ট প্রিমোলার এরিয়া থেকে এক্সটেন্ড করছে একবারে অ্যাঙ্গেল পর্যন্ত, মোটামুটি ওয়েল ডিফাইন বলা যায়। এখানে একটা ইম্প্যাক্টেড টুথ দেখা যাচ্ছে, এবং ভালো করে খেয়াল করলে দেখা যাবে এই এরিয়াটা কিন্তু রেডিও লুসেন্সির মাঝখানে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় রেডিও ওপাসিটি। এই টিউমারের এক্সরেতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রেডিও ওপাসিটি। এটাকে আমরা বলতে পারি একটা মিক্সড রেডিওলুসেন্ট রেডিও ওপেক লেশন। তাহলে এটা একটা হচ্ছে মিক্সড টাইপের লেশন, তার মানে মিক্সড রেডিও লুসেন্ট রেডিও ওপাক লেশন, যেখানে রেডিওলুসেন্সিও থাকবে এবং রেডিও ওপাসিটিও থাকবে। এই ধরনের লেশনকে আমরা মিক্সড লেশন বলি, মিক্সড রেডিও লুসেন্ট রেডিও ওপাক লেশন। এখানে একটা ইম্প্যাক্টেড টুথ আছে, ওয়েল ডিফাইন্ড, ইনফিরিয়র কেন নিচে চলে গেছে, সো এটা পিনবক টিউমার হতে পারে। যে কোনো টিউমারের কনফার্মেশনাল ডায়াগনোসিস হচ্ছে হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি না করলে বোঝা যাবে না যে এটা রেডিও, এটা কোন টিউমার, কোন ধরনের টিউমার। পিনবক টিউমারের হিস্টোপ্যাথোলজি নিয়ে অনেক কথা আছে। পিনবক টিউমার কনসিস্ট অফ কালেকশন অফ islands, sheets, strands or cords of epithelium in connective tissue stroma। তাহলে কানেকটিভ টিস্যু স্ট্রমার মধ্যে এপিথেলিয়াম গুলো কিভাবে থাকে, আইল্যান্ড অথবা শীট অথবা স্ট্রান্ড অথবা কর্ড হিসেবে থাকে। এপিথেলিয়াল সেলগুলা কি রকম দেখতে? পলিহেড্রাল ইন শেপ। আউটলাইন অফ দ্য সেলস আর ডিস্টিংক্ট। আউটলাইনটা ভালো বোঝা যায়। ইন্টারসেলুলার ব্রিজিং মে বি ফাউন্ড। দুইটা সেলের মাঝখানে ব্রিজিং পাওয়া যায় সাধারণত, মে বি ফাউন্ড। সাইজ অফ দ্য নিউক্লিয়াস শো কনসিডারেবল ভ্যারিয়েশন। নিউক্লিয়াসের সাইজটা ভ্যারিয়েশন পাওয়া যায় সাইজে, কখনো জায়ান্ট শেপের হয়, মানে অনেক বড় নিউক্লিয়াস হয়ে যায়, এবং মে শো প্লিওমরফিজম, মানে নিউক্লিয়ার প্লিওমরফিজমও অনেক সময় পাওয়া যায়। এজন্য অনেক সময় এটা ম্যালিগনেন্সি হিসাবে অনেকে কনফিউজ করতে পারে। Amorphous eosinophilic hyalinized extracellular amyloid-like materials may be found throughout the lesion. এই লেশনের মধ্যে অ্যামরফাস ইওসিনোফিলিক হায়ালিনাইজড এক্সট্রাসেলুলার অ্যামাইলয়েড-লাইক মেটেরিয়ালস, অ্যামাইলয়েড এক ধরনের প্রোটিন টাইপের মেটেরিয়ালস, মে বি ফাউন্ড থ্রুআউট দ্য লেশন, পুরা লেশন জুড়ে। টিউমার সেল মাস may be surrounded by, surrounded বানানটা ভুল, surrounded by the amyloid type material। এই অ্যামাইলয়েড টাইপ মেটেরিয়ালের জন্যই কিন্তু টিউমারটার অ্যাপিয়ারেন্সটা হয় ক্রিবিফর্ম প্যাটার্ন, ক্রিবিফর্ম প্যাটার্ন। টিউমার সেল মাস মে বি সারাউন্ডেড বাই দ্য অ্যামাইলয়েড টাইপ মেটেরিয়াল। এটা কি করে? গিভ ক্রিবিফর্ম প্যাটার্ন। Calcification may be found within this amyloid type material that may be small or large or dense or scattered। তাহলে এই অ্যামাইলয়েডের মধ্যে আবার ক্যালসিফিকেশন হয়। হ্যাঁ, এই ক্যালসিফিকেশনের জন্যই কিন্তু ওই যে রেডিও লুসেন্সের মাঝখানে রেডিও ওপেসিটি পাওয়া যায়। আর হিস্টোপ্যাথোলজিক্যাল অ্যাপিয়ারেন্স হয় কিরকম? লিস গ্যাংগ্রিন অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, লিস গ্যাংগ্রিন অ্যাপিয়ারেন্স। সো এটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স। আমরা দেখলাম যে পিনবক টিউমারটা কনসিস্ট অফ কালেকশন অফ islands or sheets or strands or cords of epithelium in connective tissue stroma. Epithelial cells are polyhedral in shape. Outline of the cells are distinct. Intercellular breathing may be found. Size of the nucleus show considerable variations. Nucleus may be giant and may show pleomorphism, which can be confused with malignancy. Amorphous eosinophilic hyalinized
extracellular amyloid type material may be found throughout the lesion. Tumor cell mass may be surrounded by the amyloid type material, which give cuneiform pattern. Calcification may be found within this amyloid type material. ছোট বড় মাঝারি বিভিন্ন শেপের হতে পারে, that give least gangrene appearance and characteristic feature এটা. হিস্টোলজিক্যাল সাবটাইপ 3 ধরনের থাকে। কিছু কিছু টিউমার সেল নেস্ট বেশি থাকে, অ্যামাইলয়েড টাইপ মেটেরিয়াল বা ক্যালসিফিকেশন কম থাকে। কিছু কিছু টিউমারে অ্যামাইলয়েড টাইপ মেটেরিয়াল ক্যালসিফিকেশন বেশি থাকে টিউমারের চাইতে, এবং কিছু কিছু টিউমার আছে ক্লিয়ার সেল থাকে অনেক, এই জন্য এটার নাম হচ্ছে ক্লিয়ার সেল ভ্যারাইটি। দিজ আর হিস্টোলজিক্যাল সাবটাইপস। ট্রিটমেন্ট আসলে এটা যেহেতু অ্যাগ্রেসিভ বিনাইন টিউমার, এটাও অ্যাগ্রেসিভ বিনাইন টিউমার, সো এটা ট্রিটমেন্টও আসলে রিসেকশন ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। কারণ এটা ইনিউক্লিয়েশন কিউরেটাজ এগুলো করা সম্ভব হয়তো, কিন্তু এগুলো ইনিউক্লিয়েশন বা কিউরেটাজ করলে এটা আবার রিকারেন্স হতে পারে। হ্যাঁ, সেই কারণে এটা ট্রিটমেন্ট হবে রিসেকশন। রিসেকশন ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। কারণ এটা বায়োলজিক্যাল বিহেভিয়ার সেম এজ অ্যামিলোব্লাস্টোমা, এটা রিকারেন্স রেটও অ্যামিলোব্লাস্টোমার মতোই রিকারেন্স রেট কাছাকাছি। আমরা এওটি দেখি, এওটি বা অ্যাডেনোমাটেড ওডোন্টোজেনিক টিউমার। তাহলে আমরা অ্যামিলোব্লাস্টোমা পড়লাম, এরপরে পড়লাম ক্যালসিফাইং এপিথেলিয়াল ওডোন্টোজেনিক টিউমার, এরপরে হচ্ছে অ্যাডেনোমাটেড ওডোন্টোজেনিক টিউমার। এটাও একটা বিনাইন টিউমার এবং এপিথেলিয়াল অরিজিন টিউমার এবং ওডোন্টোজেনিক অরিজিন। 3 to 7% of all odontogenic tumor origin enamel organ or remnants of dental lamina. Enamel organ or remnants of dental lamina. Is খুব কম এজ এটা হয় সাধারণত, হ্যাঁ 30 বছরের আগেই হয় সাধারণত, 11 থেকে 19 বছর কমন এজ। মানে এটা তোমার বলা যায় টিনেজারদের বেশি হয়, টিনেজারদের এটা বেশি হয়। ফিমেলদের বেশি হয় 2:1, ফিমেল ইজ টু মেল 2:1। ম্যাক্সিলাতে বেশি হয়, ম্যাক্সিলাতে মানে ম্যাক্সিলাতে 2:1। এটা তাহলে অন্য টিউমারগুলো দেখলাম আমরা যে তোমার ইয়েতে বেশি হয়, ম্যান্ডিবলে বেশি হয়, কিন্তু এটা দেখা যাচ্ছে ম্যাক্সিলাতে বেশি হয়। তাহলে আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে 2/3, আমরা এটাকে বলি 2/3 একটা টিউমার, 2/3 টিউমার। কারণ 2/3 হয় ইয়াঙ্গার এজে, 2/3 হয় ফিমেলে, 2/3 হয় ম্যাক্সিলার ক্যানাইন রিজনে, ম্যাক্সিলাতে এবং ম্যাক্সিলার ক্যানাইন রিজনে। তাহলে 2/3 টিউমার এটা আমরা বলি এওটি বা অ্যাডেনোমাটেড ওডোন্টোজেনিক টিউমার, কারণ এটা 2/3 হয় হচ্ছে তোমার ইয়াং এজে 11 to 19 ইয়ার্স অফ এজ, 2/3 হয় ফিমেলে, 2/3 হয় ম্যাক্সিলাতে, এবং ম্যাক্সিলার মধ্যেই আবার 2/3 হয় ক্যানাইন রিজনে। এবং এই দাঁত ইম্প্যাক্টেড ক্যানাইন বা যে কোনো একটা ইম্প্যাক্টেড টুথ কিন্তু এই লেশনের ভিতরে থাকে সাধারণত, এই লেশনের ভিতরে কিন্তু দাঁত থাকে সাধারণত। আর ক্লিনিক্যাল ফিচার্স মেইনলি হচ্ছে তোমার স্মল যদি থাকে তাহলে কোনো সাইন সিমটমস পাওয়া যায় না সাধারণত, স্মল অ্যাসিম্পটোমেটিক লেশন হিসেবে আস্তে আস্তে গ্রো করে, একটু বড় হলে সোয়েলিং হবে, একটু পেইন হতে পারে ইনফেকশন হলে, এটা স্লো গ্রোয়িং অ্যাসিম্পটোমেটিক লেশন। রেডিওগ্রাফিক ফিচার্স আমরা এক্স-রে করলে কি পেতে পারি? ইউজুয়ালি ওয়েল ডিফাইন্ড ইউনিলোকুলার রেডিওলুসেন্সি পাওয়া যায় which contain a impacted tooth within the lesion. And usually well-defined unilocular radiolucent area which contain impacted tooth, usually maxillary canine, within the lesion. Sometimes this radiolucency may contain calcified material which give snowflake appearance. তাহলে এই রেডিওলুসেন্সির মাঝখানে কিছু ক্যালসিফাইড ম্যাটেরিয়াল পাওয়া যেতে পারে which give a radiographic spatial appearance called snowflake appearance. তাহলে আমরা ডিফেন্স স্নো অ্যাপিয়ারেন্স দেখলাম হলো পেনবর্গ টিউমারে। অ্যামিলোব্লাস্টোমায় আমরা দেখেছি যে
হানিকম্ব অথবা সোপ বাবল অ্যাপিয়ারেন্স। অ্যামলোবাস্টোমার ক্ষেত্রে রেডিওগ্রাফিক স্পেশাল ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্সের মধ্যে পেয়েছি অ্যামলোবাস্টোমায় হানিকম্ব অর সোপ বাবল অ্যাপিয়ারেন্স। পেনবর্গ টিউমারে পেলাম ড্রিভেন স্নো অ্যাপিয়ারেন্স, আর এখানে পেলাম যদি রেডিওসিসের মাঝখানে ক্যাসিফিকেশন থাকে সেটাকে আমরা বলবো স্নো ফ্লেক অ্যাপিয়ারেন্স। Now, histopathology of the adenomatous odontogenic tumor. Well-defined capsule around the lesion found. লেশনের চারদিকে একটা well-defined capsulated tumor এটা। Adenomatous odontogenic tumor consists of spindle type of epithelial cells which are arranged in sheets, strands or rolls in scanty connective tissue stroma. Why it is called adenomatous tumor? Because of its tubular or duct-like structure. তাহলে adenomatous odontogenic tumor এটা capsulated tumor যেটা consist of spindle type of epithelial cells arranging in sheets or strands or rolls in small amount of connective tissue stroma. Why it is called adenomatous tumor? Because of its tubular or duct-like structure. What is the treatment option? এটা টিউমারটা খুব ভালো, মানে নট অ্যাগ্রেসিভ, সো এটা আমরা যদি ইনিউক্লিয়েশন এন্ড কিউরেটাস করি তাহলে এটা ভালো হয়ে যাবে আর রিকারেন্স হবে না। ক্যালসিফাইং ওডোন্টোজেনিক সিস্ট বা ঘোস্ট সেল সিস্ট, এটা তোমরা বই থেকে দেখে নেবে। এটা এক ধরনের মানে নাম সিস্ট হলেও ক্যালসিফাইং ঘোস্ট সেল সিস্ট হলেও এটা টিউমারের ক্লাসিফিকেশনে অনেক বই ইনক্লুড করছে, কারণ এটা একটু অ্যাগ্রেসিভ টিউমার, অ্যাগ্রেসিভ সিস্ট, এবং এটা তোমার ম্যান্ডিবুলের অ্যান্টেরিয়র সাইডে বেশি হয়, মিক্সড টাইপের, মিক্সড রেডিওলুসেন্ট রেডিও অপাক শ্যাডো পাওয়া যায়। এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে থাকলো, তোমরা এটা পড়ে নেবে। ক্যালসিফাইং ওডোন্টোজেনিক সিস্ট বা ঘোস্ট সেল সিস্ট, দো ইট ইজ কল্ড সিস্ট, এটা টিউমারের ক্লাসিফিকেশনে চলে আসছে। এখন আমি যাব কানেক্টিভ টিস্যুর অরিজিন একটা টিউমার, ও সেটা হচ্ছে যে odontogenic myxoma. তাহলে ইটস এ odontogenic tumor, benign tumor originating from connective tissue. এটা হচ্ছে একটা ectomesenchymal tumor. Ectomesenchymal tumor origin from dental papilla and follicle. Myxoid tissue পাওয়া যাবে from pluripotential cells. Clinical features: slow-growing benign tumor which may cause expansion of surrounding bone. Slow-growing benign tumor which may cause expansion of the surrounding bone. এজ 25 থেকে 30 বছর বয়সে পাওয়া যায়, বাট ওয়াইড এজ রেঞ্জ হয় সাধারণত ইভেন 11 মাস বয়সে পাওয়া যায়, আবার অনেক সময় 70 বছর অনেক বেশি বয়সেও পাওয়া যায়। সো ওয়াইড এজ রেঞ্জ। মেল ফিমেলে সমানভাবে হইতে পারে। ম্যান্ডিবুলে বেশি হয়, পোস্টেরিয়র টুথ বেয়ারিং এরিয়া ম্যান্ডিবুলে বেশি হয়, এবং ম্যান্ডিবুলের সাধারণত পোস্টেরিয়র রিজনে বেশি হয়। সাধারণত ইউনিলেটারাল হয়, যে কোনো এক পাশে হয়, বাট সামটাইমস ক্রস দ্য মিড লাইন। যখন এটা অনেক টিউমারটা অনেক অ্যাগ্রেসিভ, এটাও বিনাইন অ্যাগ্রেসিভ একটা টিউমার, এটা অনেক বড় হইতে পারে, এবং অনেক বড় যখন হয় তখন এটা সোয়েলিং, ফেশিয়াল ডিফর্মিটি, পেইন এগুলো হইতে পারে, ইনফেকশন হয়। Due to excessive accumulation of myxomatous tissue, sometimes the growth is very rapid. অর্থাৎ এটা খুব very rapidly grow করে, কারণ due to excessive accumulation of myxomatous tissue. Radiograph, unilocular or multilocular radiolucency, আবার এটা ইউনিলোকুলার হতে পারে, আবার মাল্টিলোকুলার হতে পারে। টিথ ডিসপ্লেসড হতে পারে, রিজর্পশন হতে পারে, দাঁতগুলো ডিসপ্লেসড হয়ে যেতে পারে, অথবা রিজর্পশন, দাঁতের শিকড়গুলো রিজর্পশন হয়ে যেতে পারে। মার্জিনটা সাধারণত আঁকা বাঁকা তেরা থাকতে পারে। টেনিস র্যাকেট অ্যাপিয়ারেন্স, এটাও একটা স্পেশাল রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স when trabeculae of bone are
arranged at right angle to each other, মানে এই রিলেশনটার মাঝখানে কিছু বনি ট্রাবিকুলি রাইট অ্যাঙ্গেলে তৈরি হয়, যার কারণে এই রেডিওলুসেন্সের মাঝখানে এই রাইট অ্যাঙ্গেলে যে রেডিও অপ্যাক লাইন থাকে, এর জন্য এটা অ্যাপারেন্সটা হয়ে যায় টেনিস র্যাকেট অ্যাপারেন্স। তাহলে এটা যেহেতু রেডিওলুসেন্ট একটা টিউমার, ইউনিলোকুলার অথবা মাল্টিলোকুলার, এর মাঝখানে বনে থিন ট্রাবিকুলি তৈরি হওয়ার কারণে এটা অ্যাপারেন্সটা অনেক সময় আসে টেনিস র্যাকেটের মতো। When trabeculae of bone are arranged at right angle to each other, তাহলে এটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স অফ ওডোন্টোজেনিক মিক্সোমা, টেনিস র্যাকেট অ্যাপিয়ারেন্স। সামটাইমস সোপ বাবল অর হানিকম অ্যাপিয়ারেন্স, মাঝে মাঝে অ্যামোবাস্টোমার মতো সোপ বাবল অথবা হানিকম অ্যাপিয়ারেন্স হতে পারে। হিস্টোপ্যাথোলজি, সাধারণত এটা খালি চোখে যেটা দেখা যায় জিলাটিনাস মেটেরিয়াল থাকে, জিলাটিনের মতো শাইনি চকচক করে, লুজ মানে খুব লুজ নরম, ফ্রায়াবল মানে খুব মানে সহজে ভেঙে যায়, ছিঁড়ে যায়, এরকম টাইপের এটা ম্যাক্রোস্কোপিক্যালি। স্পিন্ডেল অর স্টিলেট রেটিকুলাম লাইক সেলস ইন অ্যাবান্ডেন্ট মিক্সোমেটাস টিস্যু, স্পিন্ডেল সেল থাকতে পারে অথবা স্টিলেট রেটিকুলাম লাইক সেল থাকতে পারে এবং প্রচুর পরিমাণে মিক্সোমেটাস টিস্যু থাকে। তাহলে খালি চোখে এটা ম্যাক্রোস্কোপিক্যালি কিরকম, জিলাটিনাস, শাইনি এবং লুজ এবং ফ্রায়াবল টিস্যু, এবং এটা স্পিন্ডেল অর স্টিলেট রেটিকুলাম লাইক সেল থাকে, স্পিন্ডেল সেল অথবা স্টিলেট রেটিকুলাম লাইক সেল থাকে এবং প্রচুর পরিমাণে মিক্সোমেটাস টিস্যু থাকে। এটা আসলে মানে ছোট হলে আমরা ইনিক্রেশন কিউরেটাস করতে পারি, বাট মানে যদি লার্জ অবস্থা আসে তাহলে অবশ্যই এক্সিশন করবো, রিসেকশন করবো বনে, আমরা রিসেকশন বলি এক্সিশনটা, বনের এক্সিশনটা মানে একটা হেলদি মার্জিন সহ একটা অ্যাটলিস্ট হাফ সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার মধ্যে হেলদি মার্জিন নিয়ে আমরা বোন রিসেকশন করবো, টিউমারটা এক্সিশন করবো, করে রিকনস্ট্রাকশন করবো এবং ফলো আপ করবো। এই টিউমারটা খুব বেশি হাইলি রিকারেন্স হয় কেন? ওয়াই মোর রিকারেন্স ইন মিক্সোমা? মিক্সোমারও অ্যামোবাস্টোমার মতো ইনফিল্ট্রেটিভ ক্যাপাসিটি আছে, আর যেহেতু মিক্সোমার যে জিলাটিন মেটেরিয়াল গুলা আসলে স্বচ্ছ, এই মেটেরিয়াল গুলো অপারেশনের সময় টিউমার টিস্যু রক্তের মতো রং ধারণ করে, হ্যাঁ, টিউমার টিস্যু গুলা রক্তের মতো রং ধারণ করে, তখন টিউমার টিস্যু আর ব্লাড ক্লট গুলো আলাদা করা যায় না অপারেশনের সময় পার অপারেটিভ। সো এইসব কারণে মিক্সোমার রিকারেন্স বেশি হয়ে থাকে। তাহলে আমরা কি পড়লাম? আমরা আজকে পিনবর্গ টিউমার পড়লাম, আমরা আজকে পড়লাম হচ্ছে অ্যাডেনোমাটেড ওডোন্টোজেনিক টিউমার পড়লাম, তারপরে আমরা পড়লাম ওডোন্টোজেনিক মিক্সোমা পড়লাম। ওডোন্টোমা এখন আমরা আসছি ওডোন্টোমায়। আমি আজকে ওডোন্টোজেনিক টিউমারটা শেষ করে দিব, যেহেতু আমার মনে হয় যে এগুলো তোমার প্যাথোলজির পড়া, এর আগেও পড়ছো। আমি তারপরে ওডোন্টোমা সম্বন্ধে একটু বলি, খুবই ইম্পর্টেন্ট একটা টিউমার, খুব ভেরি কমন। এটা কিন্তু মিক্স টাইপের টিউমার, এটা এপিথেলিয়াল অরিজিনও হয় এবং একটোমেজেনকেমাল দুটাই হয়, এপিথেলিয়াল এবং একটোমেজেনকেমাল দুটাই হয়। রেডিও হিস্টোলজিক্যাল টাইপ মানে দুই ধরনের হয়, একটা কম্পাউন্ড আর একটা হলো কমপ্লেক্স। ভালো করে খেয়াল করো যে কম্পাউন্ড ওডোন্টোমা আর হচ্ছে কমপ্লেক্স ওডোন্টোমা, মেল ফিমেল বোথ ক্ষেত্রে হয়। এজ ফার্স্ট এন্ড সেকেন্ড ডিকেট, ভালো করে খেয়াল করো, এটা এজটা কম বয়সে হয়, ফার্স্ট এন্ড সেকেন্ড ডিকেট। আমরা এর আগে দেখছি এওটি মানে অ্যাডেনোমাটেড ওডোন্টোজেনিক টিউমারও কম বয়সে হয়। সাইট, কমন সাইট কম্পাউন্ড ওডোন্টোমা, ভালো করে খেয়াল করো, এটা ম্যাক্সিলাতে বেশি হয়, অ্যান্টেরিয়র সাইডে। কমপ্লেক্সটা ভালো করে খেয়াল করো,
ম্যান্ডিবুলে বেশি হয়, পোস্টেরিয়র ম্যান্ডিবুলে। তাহলে আমরা কি দেখলাম? কমন সাইট, কম্পাউন্ড ওডোন্টোমা ইজ কমন ইন অ্যান্টেরিয়র ম্যাক্সিলা, কমপ্লেক্স ওডোন্টোমা ইজ কমন ইন পোস্টেরিয়র সাইড অফ দ্য ম্যান্ডিবুল। এটা সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে, একই কথায় যে এটা সাধারণত কোনো সমস্যাই দেখা দেয় না। সাধারণত অনেক সময় ইনফেকশন হয়, আবার অনেক সময় রুটিন রেডিওগ্রাফির সময় এটা পাওয়া যায়, অনেক সময় একটু হালকা এক্সপানশন হয়। সাধারণত যেটা কমনলি হয় সেটা হচ্ছে যে একটা মানে ওই রিজিয়নটায় যে পার্মানেন্ট টুথ থাকে সেটাকে এই ওডোন্টোমাটা আসতে দেয় না। সো আমরা যদি দেখি যে ওই জায়গায় কোনো দাঁত আসতে পারতেছে না, স্থায়ী দাঁত যেটা আসার কথা, তাহলে আমরা এক্স রে করবো, এক্স রে করে দেখবো যে এখানে কোনো লেশন আছে কিনা। এক্স রে আমরা কি পাবো? যদি এটা কম্পাউন্ড হয় তাহলে কি পাবো? মাল্টিপল টিথ লাইক স্ট্রাকচার সারাউন্ডেড বাই রেডিউসেন লাইন। কম্পাউন্ড ওডোন্টোমাতে কি পাবো? অনেকগুলো ছোট ছোট টুথ লাইক স্ট্রাকচার পাবো, যেগুলোকে আমরা ডেন্টিকল বলি। ডেন্টিকল, হ্যাঁ, দাঁতের বাচ্চা বাচ্চা দাঁত, সেরকম বাচ্চা বাচ্চা দাঁত পাবো অনেকগুলা। মাল্টিপল টিথ লাইক স্ট্রাকচার সারাউন্ডেড বাই রেডিউসেন লাইন। বাইরে কি থাকবে? একটা রেডিউসেন একটা লাইন থাকবে। Sometimes it displays permanent teeth or placed between roots of the teeth. Sometimes it displays permanent teeth. The permanent teeth কে displace করে অনেক সময়, অথবা or placed between roots of the teeth, অথবা দাঁতের মাঝখানে মাঝখানে শিকড়ের মাঝখানেও থাকে। কমপ্লেক্স ওডোন্টোমা কেমন হবে? মেবি স্মল অথবা লার্জ, সাইজ ছোট হতে পারে, বড় হতে পারে। ইরেগুলার হ্যাফাজার্ড কলিফ্লাওয়ার লাইক মাস, একটা মানে বড় ভৌতিক দাঁতের মতো, একটা ফুলকপির মতো, হ্যাঁ, একটা মাছ দেখা যাবে। এগুলো হচ্ছে কম্পাউন্ড ওডোন্টোমা, হচ্ছে ছোট ছোট দাঁতের মতো স্ট্রাকচার, মানে বাচ্চা বাচ্চা দাঁত। আর এটা হচ্ছে একটা ভৌতিক একটা দাঁতের মতো, মানে একটা বড় সাইজের দাঁতের মতো দেখাবে, কলিফ্লাওয়ার লাইক মাস। এই হচ্ছে ডিফারেন্স। কিন্তু এখানে ছোট ছোট অনেকগুলো না, এটা একটাই থাকবে কিন্তু অনেক বড় সাইজের থাকবে। দেখো কম্পাউন্ড ওডোন্টোমা, এটা ক্লিনিক্যাল একটা পিকচার, অনেকগুলো ছোট ছোট দাঁত দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এক্স রে তে দেখা যাচ্ছে যে এখানে ছোট ছোট রেডিওপ্যাক অনেকগুলো ছোট ছোট কিছু একটা আছে, এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কম্পাউন্ড ওডোন্টোমা। কমপ্লেক্স ওডোন্টোমা দেখো এখানে ক্লিনিক্যাল পিকচারে দেখা যাচ্ছে একটা বড় একটা ভৌতিক সাইজের একটা দাঁত, কলিফ্লাওয়ার লাইক মাছ যেটা বলা হচ্ছে। এখানে দেখো একটা রেডিওপ্যাক একটা মাছ বড় সাইজের, যেটার বাইরে একটা রেডিওলিউসেন লাইন আছে, মনে হচ্ছে একটা অ্যাবনর্মাল দাঁত। দিস ইজ কমপ্লেক্স ওডোন্টোমা। অনেক সময় কম্পাউন্ড আর কমপ্লেক্স ওডোন্টোমার মধ্যে পার্থক্য জিজ্ঞেস করে, পরীক্ষাতে থাকে। কম্পাউন্ড ওডোন্টোমার হিস্টোপ্যাথোলজি হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল থাকবে, সাউন্ডস মাল্টিপল টিথ, অনেকগুলো দাঁত থাকবে। কমপ্লেক্স ওডোন্টোমা হচ্ছে অল ডেন্টাল টিস্যু থাকবে, বাট ডিসঅর্গানাইজড ম্যানার। ডেন্টাল টিস্যু সবই থাকবে, কিন্তু এটা ডিসঅর্গানাইজড ম্যানারে সাজানো থাকবে। ট্রিটমেন্ট আসলে কোনো দরকার হয় না যদি কোনো সমস্যা না হয়। সমস্যা হলে এটা আমরা ইনিকুয়েশন এন্ড কিউরেটাস করতে পারি। হ্যাঁ, আমরা এক্সিশনও ইউজ করতে পারি। তাহলে আমরা কিন্তু ওডোন্টোমাটা খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আবারও বলি ওডোন্টোমাটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটোমেসেনকাইমাল প্লাস এপিথেলিয়াল, মানে দুটাই মানে অরিজিনই। আরেকটা জিনিস, মজার জিনিস হলো ওডোন্টোমাকে অনেকে হ্যামারটোমা বলে, অর্থাৎ একটা নোট। হ্যামারটোমা হচ্ছে ট্রু টিউমার না। হ্যামারটোমা হচ্ছে যেটা হচ্ছে একটা টিউমার, যে টিউমারটা গ্রোথ হবে এবং একটা নির্দিষ্ট সময় পরে সেই গ্রোথটা সেজেশন হবে, অনেক সময় ওডোন্টোমাকে হ্যামারটোমা বলা হয়। এটা দুইটা টাইপের, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স। কম্পাউন্ডটা তো বললাম যে অ্যান্টেরিয়র ম্যাক্সিলাতে বেশি হয়, কমপ্লেক্সটা পোস্টেরিয়র সাইড অফ দ্য ম্যান্ডিবুলে বেশি হয়। কম্পাউন্ড ওডোন্টোমাতে অনেকগুলো মানে ছোট ছোট টুথ লাইক স্ট্রাকচার থাকে। এক্স-রে তে রেডিও ওপেক মাস পাওয়া যাবে, মানে এখানে বাইরে একটা রেডিউসের লাইন থাকবে, এবং অ্যান্টেরিয়র ম্যাক্সিলাতে সাধারণত পাওয়া যায়। কমপ্লেক্স ওডোন্টোমাতে একটা কলিফ্লাওয়ার লাইক একটা হ্যাফাজার্ড একটা টুথ লাইক স্ট্রাকচার থাকবে, পোস্টেরিয়র সাইড অফ দ্য ম্যান্ডিবুলে হয় সাধারণত। হ্যাঁ, এরকম একটা ভৌতিক একটা দাঁত থাকবে, একটা সিঙ্গেল একটা বড় সাইজের টুথ থাকবে। হিস্টোপ্যাথোলজিতে কম্পাউন্ডে ফাইব্রাস ক্যাপসুল সাউন্ডস মাল্টিপল টিথ, মানে মাল্টিপল দাঁতকে ফাইব্রাস ক্যাপসুল দিয়ে ঢাকানো থাকবে। আর কমপ্লেক্স হলে একটা বড় একটা ডিসঅর্গানাইজড ম্যানারে অল ডেন্টাল টিস্যু থাকবে। হ্যাঁ, ডিসঅর্গানাইজড ম্যানারে। এটা আমরা কি করতে পারি? ইনিউক্লেশন কিউরেটাস, অথবা আমরা বলতে পারি সিম্পলি যে সার্জিক্যাল এক্সট্রাকশন অফ দ্য ডেন্টিকলস অথবা টুথ, মানে যে দাঁতটা যে দাঁতগুলো ছোট ছোট দাঁত অথবা বড় এই দাঁত যেটা সমস্যা করতেছে, এই দাঁতটাকে সার্জিক্যালি এক্সিশন বলতে পারি আমরা। সার্জিক্যাল এক্সিশন অফ দ্য ওডোন্টোমা, সার্জিক্যাল এক্সিশন অফ দ্য ওডোন্টোমা আমরা বলতে পারি। ইনিকুয়েশন এন্ড কিউরেটাস অনেক বই দেওয়া আছে, অথবা আমরা এই টার্মটা ইউজ করতে পারি যে সার্জিক্যাল এক্সিশন। আমরা নো ট্রিটমেন্টে কখন যাব? নো ট্রিটমেন্টে যাব যদি কোনো সাইন সিমটমস না থাকে। সাইন সিমটমস যদি কিছু না থাকে তাহলে আমরা
নো ট্রিটমেন্টে যাব। আমরা যে ইম্পর্টেন্ট টিউমার গুলোর মধ্যে আরেকটা যেটা লাস্ট সিমেন্টোব্লাস্টোমা বা ট্রু সিমেন্টোমা, অনেক ওডোন্টোজেনিক টিউমার আছে, বাট সবগুলো তো অত ইম্পর্টেন্ট না। কমন যেগুলো আমি সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। সিমেন্টোব্লাস্টোমা, সিমেন্টোব্লাস্টোমা নাম শুনে বোঝা যাচ্ছে যেটা একটা সিমেন্টাম টিস্যু থেকে অরিজিন। সিমেন্টোব্লাস্টোমা ইজ এন ওডোন্টোজেনিক টিউমার অফ দ্য সিমেন্টোব্লাস্ট। সিমেন্টোব্লাস্ট তোমরা জানো যে এটা সিমেন্টাম তৈরি করে। সিমেন্টাম হচ্ছে টুথের একটা সারাউন্ডিং একটা সাপোর্টিং স্ট্রাকচার। টুথের সাপোর্টিং স্ট্রাকচারে তোমাদের থাকে যে সিমেন্টাম থাকে, পেরিডন্টাল লিগামেন্ট থাকে, তারপরে অ্যালভিওলার বোন থাকে। তো এই টুথ সাপোর্টিং স্ট্রাকচার সিমেন্টাম, এই সিমেন্টামের একটা টিউমার। দিস টিউমার রিপ্রেজেন্টস দ্য অনলি ট্রু নিওপ্লাজম অফ সিমেন্টাম। খুবই কম হয়, মোর দ্যান 70% অ্যারাইজ ইন দ্য ম্যান্ডিবল, ম্যান্ডিবলে বেশি হয়। 90% অ্যারাইজিং ইন দ্য মোলার প্রিমোলার রিজিয়ন। অলমোস্ট 50% ইনভলভ দ্য ফার্স্ট পার্মানেন্ট মোলার, মানে 50 ভাগে ফার্স্ট পার্মানেন্ট মোলারকে ইনভলভ করে। আর ম্যান্ডিবলে বেশি হয়, মানে মোর দ্যান 75%। আবার ম্যান্ডিবলের মধ্যে কোন জায়গায় বেশি হয়? 90 ভাগে হয় মোলার প্রিমোলার রিজিয়নে। The neoplasm occurs predominantly in children and young adults. তাহলে এটাও চিলড্রেন ইয়াং অ্যাডাল্টস এ বেশি হয়। 50% less than 20 আর 75% less than 30 years old। তাহলে এটা এওটি যেমন অ্যাডেনোমাটেড ওডোন্টোজেনিক টিউমার বা ওডোন্টোমা যেরকম কম বয়সে হয়, এটা সিমেন্টোব্লাস্টোমা খুব কম বয়সে হয়। Pain and swelling are present in approximately 2/3 of the reported patient। তাহলে পেইন অ্যান্ড সোয়েলিং, এটা কিন্তু অন্যগুলোতে যেমন পেইন অ্যান্ড সোয়েলিং থাকে না, কিন্তু এটাতে পেইন অ্যান্ড সোয়েলিং সাধারণত থাকে। পেইন অ্যান্ড সোয়েলিং। এক্স-রে দেখো, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা ফার্স্ট পার্মানেন্ট মোলার, এই ফার্স্ট পার্মানেন্ট মোলারের ডিস্টাল রুটে একটা রেড ওপেক একটা শ্যাডো, একটা মাস বলতে পারো দেখা যাচ্ছে, যেটার বাইরে একটা রেডিওলুসেন্ট আউটলাইন আছে। হ্যাঁ, ক্লিনিক্যাল পিকচার এটা, যে একটা শিকড়ের সাথে একটা টিউমার মাস, দাঁতের শিকড়ের সাথে। দিস ইজ এই সিমেন্টোব্লাস্টোমা বা ট্রু সিমেন্টোমা, সিমেন্টোব্লাস্টোমা। The tumor radiographic picture, the tumor appears as a red opaque mass, দেখলাম আমরা red opaque mass that is fused to one or more tooth root, দাঁতের শিকড়ের সাথে যে মাসটা লাগানো থাকে, and is surrounded by a thin radiolucent rim, একটা thin radiolucent rim দিয়ে মানে সারাউন্ডিং থাকে, মানে আউটলাইনটা। The outline of the root or roots of the involved tooth is usually obscured as a result of root resorption। আবার এই যে দাঁতটা শিকড়ের সাথে, যে শিকড়ের সাথে লাগানো থাকবে টিউমারটা, সেই শিকড়টা অনেক সময় রিজর্পশন হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। and fusion of the tumor within the tooth, the outline of the root or roots of the involved tooth is usually obscured। হ্যাঁ, মানে আউটলাইনটা বোঝা যায় না, রিজর্পশনের জন্য অথবা টিউমারের জন্য, যে দাঁতের শিকড়ের সাথে লাগানো থাকে। Histopathology, the primary distinguishing feature being tumor fusion with the involved tooth, consists of sheets and thick trabeculae of mineralized material. The mineralized trabeculae are frequently lined by prominent blast-like cells. Cellular fibrovascular tissue is present between the mineralized trabeculae. Multinucleated giant cells often are present. এটা হিস্টোপ্যাথোলজি দেখে নিবা ভালো করে। সিমেন্টোব্লাস্টোমা ট্রিটমেন্ট, সার্জিক্যাল এক্সট্রাকশন অফ দ্য টুথ টুগেদার উইথ দ্য অ্যাটাচড ক্যালসিফাইড মাস। মানে আমরা যে দাঁতটার সাথে ইনভলভ, এই দাঁতটাকে আমরা সার্জিক্যালি রিমুভ করব, এবং এর সাথে যে টিউমারটা আছে সেটা সহ এই দাঁতটাকে আমরা রিমুভ করব। সার্জিক্যাল এক্সট্রাকশন অফ দ্য টুথ টুগেদার উইথ দ্য অ্যাটাচড ক্যালসিফাইড মাস। তাহলে আমরা আজকে দেখলাম সিমেন্টোব্লাস্টোমা, আমরা একটা সিমেন্টামের একটা টিউমার। হ্যাঁ, তার আগে আমরা তো দেখছি ওডোন্টোমা এবং সিমেন্টোব্লাস্টোমা। তাহলে এটা কি? একটা সিমেন্টোব্লাস্ট থেকে একটা টিউমার আসে, আসলে খুব কম হয়, আমরা 1%-এরও কম পাই সাধারণত। এটা ম্যান্ডিবুলে বেশি হয়, এবং আমরা দেখলাম যে সাধারণত ফার্স্ট পার্মানেন্ট মোলারের রুট ইনভলভ করে হয়, এবং এটা ইয়াং এজে হয়। দেখো, মানে 20 বছরের কম পেশেন্টের পাওয়া যায় 50%, আর 75%ই পাওয়া যায় 30 বছরের নিচে। অন্য টিউমারে কোনো পেইন অ্যান্ড সোয়েলিং না থাকলেও এটাতে কিন্তু পাওয়া যায় 2/3 কেসে, 2/3 পেশেন্টের পেইন অ্যান্ড সোয়েলিং পাওয়া যাবে। এক্স-রে করলে আমরা দেখতে হবে একটা রেড ওপেক মাস, যেটা একটা দাঁতের শিকড়ের সাথে লাগানো থাকে, একটা বা দুইটা শিকড়ের সাথে লাগানো থাকে, যেটা একটা রেডিও ওয়েল ডিফাইন থাকবে, এবং যেটার একটা রেডিও ওপেক মাসের বাইরে একটা মানে রেডিও লুসেন্ট একটা লাইন থাকবে। হ্যাঁ, এই রেডিও ওপেক মাসের চারদিক দিয়ে।
এবং যে রুটটার সাথে লাগাতে হবে সেই রুটটা অনেক সময় বোঝা যায় না, অবসকিউর থাকে। রুট রিজর্পশনের জন্য হতে পারে, অথবা টিউমার মাসটা যেহেতু লাগানো থাকে এর জন্য এই রুটটা ভালো মতো বোঝা যায় না। আর তারপর ট্রিটমেন্ট, হিস্টোপ্যাথোলজি দেখে নিবা। ট্রিটমেন্টটা তো বললামই, যেটা সার্জিক্যাল এক্সট্রাকশন অফ দ্য টুথ টুগেদার উইথ দ্য অ্যাটাচড ক্যালসিফাইড মাস। এই মাস সহ এটা আমরা সার্জিক্যাল এক্সট্রাকশন করব। ধন্যবাদ। আজকে আমি ওডোন্টোজেনিক টিউমার তোমাদের শেষ করলাম। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব কমন বেসিক, অনেক ধরনের প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে, ভাইভাতে এবং রিটেনে। তো নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকো। আশা করি নেক্সট নন ওডোন্টোজেনিক টিউমার আমি শুরু করব। সেই পর্যন্ত ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।